أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وبعد أعوذ بالله من الشيطان الرجيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. সম্মানিত আজকের এই সমাবেশের পরিচালক, উপস্থিত বিজ্ঞ ওলামায়ে কিরাম, সিলেট প্রত্যন্ত এলাকা থেকে আগত প্রাণপ্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ রাব্বুল আলামিন এহেন ত্যাগের বিনিময়ে আমাদেরকে উত্তম প্রতিদানে ধন্য করুন, আমিন। আমরা অসংখ্য শুকরিয়া জানাচ্ছি এডুকেশন সেন্টার সিলেট এবং সিলেট প্রবাসী ভাই জাকির হোসেনকে, যাদের পক্ষবদ্ধ প্রচেষ্টা ও সহযোগিতায় আজ এত সুন্দর একটি অধিবেশনে আমরা উপহার পেয়েছি। আল্লাহ তাদের সহ সংশ্লিষ্ট সকল ব্যক্তির প্রচেষ্টা কবুল করুন ও যাজায় খায় দান করুন। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে এখন এই মুহূর্তে নির্দিষ্ট একটি বিষয়ের উপরে আলোচনা শুনব। সেই বিষয়টি হল, একই বিষয়ে একাধিক সহিহ হাদিস থাকলে আমরা কি করব। বিষয়টি হল, একই বিষয়ে একাধিক সহিহ হাদিস থাকলে তাহলে আমরা কি করব। জেনে রাখবেন, ইসলামের শরীয়তের মূল উৎস হচ্ছে প্রধানত দুটি। একটি হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, অপরটি হচ্ছে হাদিস। হাদিস বলতে আমরা এখানে বুঝবো শুধু গ্রহণীয় হাদিস তথা সহিহ হাদিস। হাদিসের মধ্যে রয়েছে অসংখ্য দঈফ, জাল, মাওযু, শায, অনেক অগ্রহণীয় হাদিস। একজন মুসলিম হিসেবে আমাদের জন্য যা প্রয়োজন সেটি হলো আমরা কেবলমাত্র সহিহ হাদিসটিকে গ্রহণ করব। এবং এই কথাটি কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই, কোনো ভুল বোঝাবুঝি নেই, কোনো মাযহাবে কোনো কলহ নেই। সেটি হলো, হাদিসের মধ্যে যেমন সহিহ হাদিস আছে ঠিক তেমনই জয়ী ও জাল হাদিসও আছে। আমরা এও জানি, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে ভবিষ্যৎবাণী করে গেছেন সেই ভবিষ্যৎবাণীগুলো কিন্তু বাস্তবায়িত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, অনেক ভবিষ্যৎবাণী বা কিয়ামতের আলামত আজ আমাদের সামনে প্রস্ফুটিত হচ্ছে। তিনি বলছেন, আমার মৃত্যুর পর মানুষ নবুয়তি দাবি করবে কারিবাম মিন সালাসিন, অন্তত 30 জন, অন্তত 30 জন মানুষ তারা নবুয়তি দাবি করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস অনুযায়ী মানুষ কি নবুয়তি দাবি করে নাই? আপনারা কি শুনেছেন মিথ্যা নবীর কি আবির্ভাব হয়েছিল না? মিথ্যা নবী যখন আবির্ভূত হয়েছিল, এই মিথ্যা নবীর কি হাদিস ছিল না? এই হাদিসগুলোকে সহিহ না জাল? বিভিন্ন ভাবে অসংখ্য জাল হাদিস আমাদের মধ্যে কি আছে, ছড়ানো আছে। আমাদের একমাত্র করণীয় হলো সহিহ হাদিসটাকে গ্রহণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পর থেকেই মুসলিম উম্মাহর ভিতরে অনেক দলাদলির সূচনা দেখা গেছে। এই দলাদলি মুক্ত
এক অখণ্ডিত মুসলিম প্ল্যাটফর্মকে এক অখণ্ডিত প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য যুগে যুগে অসংখ্য মানুষ চেষ্টা করছেন, কিন্তু চেষ্টা অনেকটাই ব্যর্থ হয়েছে। কারণ বহু মানুষ চেয়েছেন মুসলিম ঐক্য, কিন্তু ঐক্য চেয়েছেন নিজের মতন করে করতে। আজও আজকে আমরা যদি এই ভারত উপমহাদেশের দিকে তাকাই, তাহলে দেখব ভারত উপমহাদেশের যত দল আছে তত দলই চায় মানুষের ঐক্য সৃষ্টি করতে, আর ঐক্যের সৃষ্টির মূলনীতি হলে ওই দলে ভর্তি হয়ে যাবে। আজও কিছুটা সম্ভব? আমরা এই সব মানুষদের মধ্যে একজন ন্যায়পরায়ণ মানুষকে দেখতে পাবো, তীক্ষ্ণ ব্রিলিয়ান একজন মানুষকে দেখতে পাবো, সূক্ষ্ম জ্ঞানের প্রতিষ্ঠিত একজন মানুষকে দেখতে পাবো, যিনি এলমে ফিকহ অসাধারণ অবদান রেখে চলে গেছেন। তিনি হলেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। আল্লাহ তার গুনাহকে মাফ করুন, আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস দ্বারা ধন্য করুন। তিনি এত সুন্দর একটি নীতিমালা আমাদের সামনে উপস্থাপন করেছেন। এই নীতিমালা যদি কেউ মানে, তাহলে আজকের বিক্ষুব্ধ মুসলিম উম্মাহ এক অখণ্ডিত প্ল্যাটফর্মে পরিণত হবে। সেই মূলনীতিটা হলো, তিনি ব্যর্থপন্থী মুসলিম জাতিকে বলছেন, ইজা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাব। হাদিস সহি প্রমাণিত হলে ওইটাই আমার মাযহাব। আল্লাহু আকবার। তিনি হাদিসকে কত প্রাধান্য দিয়েছিলেন। তিনি বলছেন, যখন কোন হাদিস সহি প্রমাণিত হবে, সহি হাদিস প্রমাণিত হওয়ার পরে সহি হাদিসের বিপরীত কথা বলা, বিপরীত আমল করা কোনো সুযোগ কারো নেই। বরং কেউ যদি আমাকে মানতে চাও, তাহলে আমার মানাটা হবে হাদিস সহি প্রমাণিত হলে সহি হাদিসটা মানাই হবে আমার মানা। আল্লাহ। তিনি আরো বলছেন, ইযা কুলতু কাওলান ফারিদু আলা কিতাবিল্লাহি ওয়া সুন্নাতি রাসূল ফাইন ওয়াফাকাহুমা ফাকবিলু ওয়া ইল্লা উতরুকু কাওলি আলাল হাই। আমি যখন কোনো কথা বলি, রায় দেই, ফতোয়া দেই, সিদ্ধান্ত দেই, তখন তোমরা আমার কথাকে, আমার রায়কে, আমার ফতোয়াকে, আমার সিদ্ধান্তকে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে যাচাই করো। আল্লাহু আকবার। তিনি কিন্তু তার কথাকে চোখ বুঝিয়ে মেনে নিতে বলেন নাই, অন্ধের মতো মেনে নিতে বলেন নাই, যাচাই বাছাইবিহীন ভাবে মেনে নিতে বলেন নাই। তিনি বলছেন, আমার কথা ফারিদু আলা কিতাবিল্লাহি ওয়া সুন্নাতি রাসূলি, আমার কথাকে কোরআন এবং হাদিসের আলোকে যাচাই করো। ফাইন ওয়াফাকাহুমা ফাকবিলু ওয়া ইল্লা উতরুকু কাওলি আলাল হাইদ। যদি আমার কথা কোরআন এবং হাদিসের সাথে মিলে না যায়, কোরআন এবং সহিহ হাদিস এক জায়গায়, আমার ফতোয়া যদি যায় তার বিপরীত কোনো জায়গায়, তাহলে হে মুসলিম উম্মাহ, তোমাদের করণীয় হলো আমার কথাকে দেওয়াল পৃষ্ঠে নিক্ষেপ করা এবং পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে গ্রহণ করা। আল্লাহ। আল্লাহ এই মহান ইমামকে জান্নাতুল ফিরদাউস দ্বারা ধন্য করুন। আমরা যদি এই কথার উপরে আজকে আমল করি, আমরা যদি সহিহ হাদিসের অনুসন্ধান করে দল মত নির্বিশেষে সহিহ হাদিসের সার্বভৌমাধিকার প্রতিষ্ঠার জন্য আমরা এগিয়ে আসি, জীবনের সর্ব সেক্টরে আমাদের সহিহ হাদিসের আমলের যদি আমরা অনুসরণ শুরু করি, তাহলে দেখা যাবে সহিহ হাদিসের ভিত্তিতে মুসলিম উম্মাহ আজকে ঐক্য গড়ে উঠবে। এই জন্য আমরা আজকে একটা বিষয় আমাদের সামনে উপস্থাপন করব। একই বিষয়ে যদি একাধিক সহিহ হাদিস পাওয়া যায়, তাহলে আমরা কি করব? খুব দুঃখজনক বিষয়, হাদিসে অনেক বিষয় আছে যে বিষয়ের ভিতরে একাধিক হাদিস পাওয়া যায় বা একাধিক নিয়ম পাওয়া যায়। তখন দেখা যায় কোন কোন মানুষ একটা হাদিস ধরে আসেন, এমন ভাবে হাদিসটা ধরে আসেন, ওই হাদিসের সারা বাকি আমল তিনি এবং তার দৃষ্টি করেন না। আসলে মূলত একাধিক সহিহ হাদিস পেলে আমরা কি করব? এক্ষেত্রে আমরা আপনাদের সামনে সুনির্দিষ্ট একটি বিষয় উপস্থাপন করে বিষয়টিকে বোঝানোর চেষ্টা করবো। সেটা হলো, আমরা তাকবীরাতুত তাহরিমার পরে কি পড়ে থাকি? আল্লাহু আকবার বলার পরে হাত বেঁধে কিরাত পাঠের পূর্বে আমরা কিছু বলি না, কি বলে থাকি? দেখুন আমরা কি নির্দিষ্ট করে নিয়েছি, এবং হাদিসে একাধিক হাদিসে কত হাদিসের কথা আসছে, কত দোয়ার কথা আসছে, এক্ষেত্রে আমরা করণীয় কি? আমরা এই মুহূর্তে আপনাদের সামনে সহিহ আল বুখারী ৬৩১৭ নম্বর হাদিস উপস্থাপন করব,
মুহাম্মদ বিন ইসমাইল বুখারী বলেন হাদাসানা আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, আমাদেরকে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ আমাদেরকে হাদিসটি শিখিয়েছেন। তিনি বলেন হাদাসানা সুফিয়ান, আমাদেরকে হাদিসটি শিখিয়েছেন সুফিয়ান। সুফিয়ান বলেন সামিতু সুলাইমান ইবনে আবি মুসলিম, আমি সুলাইমান ইবনে আবি মুসলিমের কাছ থেকে হাদিসটি শিখিয়েছি। তিনি বর্ণনা করেন তৌসের কাছ থেকে, তিনি বর্ণনা করেন আলী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কামা মিনাল লাইল ইয়াতাহাজ্জাদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাজ্জুদ নামাজের জন্য দাঁড়াইতেন এবং আল্লাহু আকবার বলতেন এবং কিরাত পাঠ করার পূর্বে তিনি নীরব থেকে যে দোয়াটি পাঠ করতেন সেই দোয়াটি হলো এই। সম্মানিত উপস্থিতি, এই হাদিসটা সহিহ, এর যার সারাদ আমি বর্ণনা করছি। সারাদে বর্ণিত সব ব্যক্তিদের যদি আমরা জীবনে বলতে চাই তাহলে আর বক্তব্য দেওয়া সম্ভব হবে না। শুধু আমরা সর্বশেষ ব্যক্তির কথা বলে ইবনে আব্বাস। ইবনে আব্বাস ছিলেন বেটে একজন মানুষ। এটা সিরাত বর্ণনার ক্ষেত্রে বলা হচ্ছে গীবত নয়, এটা বেটে প্রকৃতির মানুষ, কিন্তু ইলমের দিক থেকে বিশেষ করে ইলমুল হাদিসের দিক থেকে তিনি একজন প্রখর মেধার অনুসারী ব্যক্তি ছিলেন, যার প্রমাণ আমরা বহু জায়গায় পেয়ে থাকি। একটি প্রমাণ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন রাষ্ট্রীয় প্রধান হলেন তখন তিনি একবার হজে গেলেন। একজন রাষ্ট্রপ্রধান যখন হজে যায় তখন কি অবস্থা হয় আপনারা তো জানেন, আগে আর পিছিয়ে প্রশাসন দিয়ে ভর্তি। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাবার চতুর্পাশে চুম্বন দেওয়া শুরু করলেন। ইবনে আব্বাস সাধারণ একজন সাহাবী, ইলমুল হাদিসের অপতন্ত্র প্রহরী, তিনি এই কাজটি দেখে অপছন্দ করলেন। তিনি বললেন ইয়া মুআবিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো হাজরে আসওয়াদকে চুম্বন দিয়েছিলেন, আর আপনাকে দেখতেছি সব জায়গায় চুম্বন দিচ্ছেন, তার মানে কি? বললেন কেন? এই কাবার কোন জায়গায় কি নিষিদ্ধ কিছু আছে? পাপের কোনো কাজ এখানে কি আছে? এখানে কোনো পাপের কাজ আছে? এখানে নিষিদ্ধ কোনো কাজ আছে আমি চুম্বন দিতে পারবো না? সঙ্গে সঙ্গে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন কেন, আল্লাহকে বলেন নাই ওয়ামা আতাকুমুর রাসূল, রাসূল তোমাদেরকে যা দেয় তা গ্রহণ করো, তিনি যা নিষেধ করেন তা বর্জন করো। রাসূল এই জায়গায় চুমা দিয়েছেন, সমগ্র কাবায় চুমা দেন নাই, সুতরাং সমগ্র কাবায় চুমা দেওয়াটা নিষিদ্ধ করে রাসূলের হাদিসে প্রমাণ। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইবনে আব্বাসের পিঠে থাপড় দিয়ে বলছেন বাহবা তুমি ঠিক বলেছো, তিনি তার সিদ্ধান্ত চেঞ্জ করে ফেললেন। এই হলেন ইবনে আব্বাস। তিনি বলছেন আল্লাহ রাসূল যখন তাহাজ্জুদ নামাজে দাঁড়াতে তিনি বলতেন আল্লাহুম্মা লাকাল হামদ, আল্লাহ তোমার সকল প্রশংসা, আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না, আসমান জমিন আর এই সবের মধ্যে যা আছে সবই তুমি আলোক বর্তিকা, তুমি নূর। ওয়া লাকাল হামদ, আল্লাহ তোমার সকল প্রশংসা, আনতা কাইয়্যিমুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছুর পরিচালক, নিয়ন্ত্রক, একচ্ছত্র অধিপতি হলেন তুমি। ওয়ালাকাল হামদ, আল্লাহ তোমার সকল প্রশংসা, তুমি সত্য, ওয়া আনতাল হক, তুমি সত্য, ওয়া ওয়াদুকাল হক, তোমার কথা সত্য, তোমার অঙ্গীকার সত্য, ওয়া কাউলুকাল হক, তোমার কথা সত্য, ওয়া লিকাউকা হক, তোমার সাক্ষাৎ সত্য, ওয়াল জান্নাতু হক, জান্নাত সত্য, ওয়ান নারু হক, এবং জাহান্নাম সত্য। এইভাবে হাদিসের দীর্ঘ কথা শুরু হলো। ওয়াসসাআতু হক, কিয়ামত সত্য, ওয়ান নবিয়ুল হক, নবীরা সত্য, ওয়া মুহাম্মাদুল হক, মুহাম্মদ সত্য। মনে হচ্ছে যেন নামাজে দাঁড়িয়ে আমরা নতুন করে আবার ঈমান আনতেছি। আমরা স্বীকৃতি দিচ্ছি আল্লাহ তুমি সত্য, তোমার আওয়াজা সত্য, কিয়ামতের ময়দানে তোমাকে আমরা দেখবো, তুমি নিরাকার না, তোমার আকার আছে, বাস্তব চোখে আমি তোমাকে দেখবো, এটা সত্য, তোমার নবীরা সত্য, কিয়ামত সত্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য। এরপর আবার আমরা বলতেছি আল্লাহুম্মা লাকা আসলামতু, আল্লাহ আমি তোমার প্রতি আত্মসমর্পণ করলাম, ওয়া আলাইকা তাওয়াক্কালতু, তোমার প্রতি আমি নির্ভর করলাম, ওয়া বিকা আমানতু, তোমার প্রতি আমি ঈমান আনলাম, ওয়া ইলাইকা আনাবতু, তোমার প্রতি আমি প্রত্যাবর্তিত হলাম, ওয়া বিকা খাসামতু ওয়া ইলাইকাল হাকামতু, তোমার জন্য দিনের জন্য আমি ঝগড়া বিবাদ করি, তোমাকে আমি একমাত্র বিচারক হিসেবে মেনে নেই। সুতরাং হে আল্লাহ
ফাগফিরলি মা কদ্দামতু ওয়া মা আখখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আ'লানতু ওয়া মা আনতা আ'লামু বিহি মিন্নি। আল্লাহ তুমি আমার গুনাহকে মাফ করে দাও, যা আমি প্রকাশ্য করেছি, গোপনে করেছি, আমি জেনে করেছি, না জেনে করেছি, এবং এমন গুনাহ যা আমি করেছি আমি জানি না তুমি জানো। এমন হতে পারে না? মানুষ পাপ করেছে, এমন কথা বলেছে যা পাপ কিন্তু মানুষ জানেই না। আল্লাহ এটাও তুমি মাফ করে দাও, তুমি একমাত্র ইলাহ, লা ইলাহা গায়রুক, তুমি ছাড়া কোনো ইলাহ নেই। সহিহ বুখারী থেকে আমরা জানলাম এইটি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে আমরা সানা বলি, এই সানাই তিনি পাঠ করতেন। এটি একটি হাদিস। চলুন আমরা একটু অগ্রসর হই। এই হাদিসটি বর্ণনা করছেন ইমাম মুসলিম। ইমাম মুসলিম তার সহিহ মুসলিমের 1847 নম্বর হাদিসে বর্ণনা করছেন। ইমাম মুসলিম বলেন, হাদাসানা মুহাম্মদ ইবনে মুসান্না, আমাদের হাদিসটা শিখিয়েছেন মুহাম্মদ ইবনে মুসান্না এবং মুহাম্মদ ইবনে হাতিম ও আব্দুর রহমান ইবনে হামিদ ও আবু মান, তারা সবাই ক্বালু হাদাসানা ওমর ইবনে ইউনুস, তারা বলেন ওমর ইবনে ইউনুস আমাদের হাদিসটা শিখিয়েছেন। তিনি বলেন হাদাসানা ইকরামা ইবনে আম্মার, ইকরামা ইবনে আম্মার আমাদের হাদিসটা শিখিয়েছেন। তারা বলেন হাদাসানা ইয়াহইয়া ইবনে আবি কাসির, ইয়াহইয়া ইবনে আবি কাসির আমাদের হাদিসটা শিখিয়েছেন। তিনি বলেন হাদাসানা আবু সালমা ইবনে আব্দুর রহমান ইবনে আউফ, আবু সালমা আব্দুর রহমান ইবনে আউফ আমাদের হাদিসটা শিখিয়েছেন। তিনি বলেন সাআলতু আয়েশা উম্মুল মুমিনিন, আমি উম্মুল মুমিনিন আয়েশাকে জিজ্ঞাসা করলাম বিআইয়ি শাইইন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াফতাউ সালাতাহু, ও উম্মুল মুমিনিন আয়েশা আপনি কি বলবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সালাত কি দিয়ে শুরু করতেন? তিনি আল্লাহু আকবার বলতেন, বলার পরে এখানে নীরব থাকতেন। এই নীরব থেকে তিনি কি বলতেন প্লিজ আপনি কি বলবেন? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, তিনি বলতেন আল্লাহুম্মা রাব্বা জিবরাইল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আলিমুল গায়বি ওয়াশ শাহাদা আনতা তাহকুমু বাইনা ইবাদিকা ফীমা কানু ফীহি ইয়াখতালিফুন ওয়াহদিনি লিমা খুতুলিফা ফীহি বিল হাক্কি বিইذনি ইন্নাকা তাহদি মান তাশাউ ইলা সিরাতিল মুস্তাকিম। একটু অর্থ শোনার এবং ভাবার চেষ্টা করব। দেখুন সালাতে দাঁড়িয়ে আল্লাহ রাসূল কি বলতেন এবং আমরা কি বলি, আমাদের বাটে বলা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলতেছেন সালাতে এখানে দাঁড়িয়ে হাত বেঁধে বলতেছেন আল্লাহুম্মা, হে আল্লাহ তুমি কি রব্বা জিবরাইল, তুমি জিবরাইলের রব। জিবরাইল কে? যে যুগে যুগে নবী এবং রাসূলদের কাছে ওহী নিয়ে আসতেন। রব্বা জিবরাইল ও মিকাইল ও ইসরাফিল, তিনজন কি মহান ফেরেশতা। হে আল্লাহ আপনি জিবরাইল, ইসরাফিল, মিকাইল তাদের তুমি রব। খেয়াল রাখছেন? আপনি যদি বা কোনো মানুষ যদি কোনো মানুষের কোনো কারামত দেখে তাহলে কিন্তু সে ভুলে যায়। এই কিছুক্ষণ আগে আমাদের ভাই আব্দুল সবর বলছিলেন শাহজালাল শাহপরানের এই কাজ হয়ে থাকে। কিছু মানুষ শাহজালাল শাহপরান রাহিমাহুল্লাহ কিছু কারামত দেখে এই লোকদের কবরে গিয়ে সিজদা দিচ্ছে যে তারা অনেক মহান ব্যক্তি। হ্যাঁ, তারা অনেক মহান ব্যক্তি, কিন্তু এই মহান ব্যক্তি হওয়ার পরে আল্লাহর ক্ষমতা তো তারা পান নাই, আল্লাহর অধিকার তো তারা পান নাই। তারা মানুষ, মহান মানুষ ছিলেন, তারা মারা গেছেন। কিন্তু তাদের কিছু কারামত দেখে মানুষ সেখানে কবরে গিয়ে চাওয়া শুরু করে, কারণ কারামত দেখছে। কিন্তু মানুষ জানে না আল্লাহর কারামত কত। এই কারণে মানুষ তার সলা থেকে বলে এটা না বোঝার কারণে মসজিদের সলা থেকে তার চোখে পানি আসা। বিশেষ করে আপনি দেখবেন মাজার সংলগ্ন মসজিদগুলো যারা সালাত আদায় করেন এতে সিংহভাগ মানুষ অপেক্ষা করেন কখন সালাম শেষ হয়ে যাবে। সালাম শেষ, মাজারে গিয়ে হাত তুলে কান্না শুরু করছে, সিজদায় গিয়ে কান্না শুরু করছে। মানে খালিস ভাবে, একনিষ্ঠভাবে, নিরঙ্কুশভাবে, সহিভাবে শিরক শুরু করছে। শিরক করার ক্ষেত্রে আন্তরিকতার কোনো অভাব নেই, সে কেঁদে কেঁদে শিরক শুরু করছে। ইয়াজবিল্লাহ। অথচ দেখুন আল্লাহর ক্ষমতা কত। আপনি সালাতে দাঁড়িয়ে কি তাওহীদের বাক্য বলছেন, আল্লাহুম্মা আনতা রাব্বা জিবরাইল, আল্লাহ তুমি জিবরাইলের রব, মিকাইলের রব যিনি বৃষ্টি বর্ষণ করে থাকেন, ইসরাফিলের রব যে ইসরাফিল সিংহা নিয়ে সামনে দাঁড়িয়ে আছেন,
আল্লাহর নির্দেশে যখন একটা ফুৎকার দিবেন সারা পৃথিবী ভেঙে চুরমার হয়ে যাবে। তাহলে কত বড় শক্তিশালী ফেরেশতা, আর এই ফেরেশতাকে যদি সৃষ্টি করেন সে আল্লাহ কত বড় শক্তিশালী। ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তুমি আসমান জমিনের স্রষ্টা। যিনি আসমান আর জমিন সৃষ্টি করছেন তার কারামত কম নাকি? খুঁটিবিহীন এই ছাদকে দ্বারা যিনি মাথার উপরে আমাদেরকে রেখে দিয়েছেন তার শক্তি কম নাকি? দুর্ভাগ্য মুসলিম, তুমি সেই স্রষ্টাকে চিনলে না। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি গায়েবের খবর জানেন, তিনি বর্তমানের খবর জানেন, অতীত বর্তমান ভবিষ্যৎ সকল ক্ষমতা সকল খবর তিনি জানেন, কোনো মানুষ জানে না। আনতা তাহকুমু বাইনা ইবাদিকা ফীমা কানু ফীহি ইখতালিফুন, আল্লাহ মানুষের মধ্যে যে পরস্পর মতবিরোধ, এই মতবিরোধ এই সমস্যা তুমি তো বিচার করবে। সুতরাং আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করতেছি, ওয়াহদিনি লিমাখতুলিফা ফীহি মিনাল হক, ওয়াহদিনি লিমাখতুলিফা ফীহি মিনাল হক্কি বিইذনিক, তোমার নিজ অনুগ্রহে হকের ব্যাপারে যে মতৈক্য সৃষ্টি হয়েছে এটা যে সঠিক যে জিনিসটা সেটি তুমি আমাকে দান করো। ইন্নাকা তাহদি মান তাশাউ ইলা সিরাতিল মুস্তাকিম, তুমি যাকে চাও তাকে হেদায়েতের পথে তিনি পরিচালিত করো। এইটি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে হাদিসটি সহিহ। এই সহিহ হাদিস থেকে আমরা কি পেলাম? অনেকগুলো জিনিস পেলাম। প্রথম আমরা পেলাম তাওহীদের কথা, আমরা আল্লাহর যে ক্ষমতা সেই ক্ষমতার কথা পেলাম। আরেকটা জিনিস পেলাম, সেটি হলো মতবিরোধপূর্ণ বিষয়ের মূল যে জিনিসটা এটা কিন্তু আল্লাহ জানেন। এক্ষেত্রে আমরা যারা শায়েখ রয়েছেন, মাশায়েখ রয়েছেন, লেখক রয়েছেন, গবেষক রয়েছেন, মসজিদে ইমাম রয়েছেন, দার্শনিক পণ্ডিত রয়েছেন, তাদের প্রতি আমরা বিনীত অনুরোধ রাখবো আপনি আপনার গবেষণায় বিনয়ী হন। এই কথা আপনি বলতে যান না যে আপনি যেটা বলছেন এটা 100% সত্য, এর বিভেদ হতে পারে না। বলে আপনি শিখুন, নমনীয় হওয়া শিখুন যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আল্লাহর কাছে প্রার্থনা করছেন, মতবিরোধপূর্ণ বিষয়ে আল্লাহ রাসূল কিভাবে আল্লাহর কাছে সারেন্ডার করছেন, কিভাবে আল্লাহর কাছে প্রার্থনা করছেন। তিনি আল্লাহকে বলছেন, এই হাদিসে প্রমাণিত হচ্ছে, ওয়াহদিনি লিমাখতুলিফা ফীহি মিনাল হক্কি বিইذনিক, আল্লাহ তোমার অনুগ্রহে, তোমার রহমতে, তোমার অনুকম্পায় হকের ভেতরে যে মতবিরোধ হয়েছে এই মতবিরোধ বিষয়ের ক্ষেত্রে তুমি আমাকে সঠিকতা দান করো। আল্লাহ, তার আমাদের উচিত মতবিরোধপূর্ণ বিষয়ে আল্লাহর কাছে কি করা? আল্লাহর কাছে চাওয়া। সুতরাং এই কথা বলা যাবে না অমুক শায়েখ এটা বলেছেন, অমুক পণ্ডিত বলেছেন, অমুক ইমাম বলেছেন, অমুক দার্শনিক বলেছেন, সুতরাং এতে কোনো ভুল থাকতেই পারে না। উনি কি কম জানতেন? উনি কি কম বড় শায়েখ ছিলেন? এত বড় লোকে কি ভুল হতে পারে? হ্যাঁ, ভুল তো হতেই পারে, হবে না কেন? মানুষ মানে তো ভুল হতেই পারে, গবেষক মানে তো ভুল হতেও পারে। এই জন্য আমরা কি করব? আল্লাহর কাছে চাবো, আল্লাহ যেটা সঠিক সেটা তুমি আমাকে দান করো। আমরা যদি আল্লাহর কাছে সঠিকতা চাই, আমরা বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন সঠিকতা তিনি আমাদেরকে দান করবেন। সম্মানিত উপস্থিতি, আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করছি আসলে মূলত এটা শেখানোর মতো আপনাদের কাছে কিছু নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, তুমি মানুষকে স্মরণ করে দাও, ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, স্মরণ করে দিলে কি হবে? মুমিনেরা উপকৃত হবে। এখানে এমন কোনো নতুন কোনো বিষয় কেউ আনতে পারবেন না যে বিষয়টা ইসলামে আগে ছিল না উনি নতুন করে নিয়ে আসছেন, এরকম পারবেন? এরকম কিছুই আনার সুযোগ নেই। ইসলামে আছে, মানুষও জানে। এটাকে নতুন করে শুধু উপস্থাপন করা, মানুষের স্মরণ করার জন্য, মানুষকে জেনে দেওয়ার জন্য, মানুষের অনুভূতিতে জাগ্রত করার জন্য এটাকে শুধু জেনে দেওয়া, এটাই শুধু আমাদের কাজ। দেখুন, আমরা এই মুহূর্তে আরেকটি সহিহ হাদিস জানিয়ে দেব। সেই সহিহ হাদিসটি বর্ণনা করতেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম বুখারী বলেন, হাদাসানা মূসা ইবনে ইসমাঈল قال حدثنا عبد الواحد بن الجياد قال حدثنا عمرة بن القعقاع قال حدثنا أبو جرعة قال حدثنا أبو هريرة। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইমাম বুখারী মানে কি? অনেক উঁচু মানের মুহাদ্দিস, হাদিস জগতের শ্রেষ্ঠ মুহাদ্দিস, যিনি সহিহুল বুখারী লিখছেন। এই সহিহুল বুখারীর লেখক ইনি বলতেছেন, হাদাসানা মূসা ইবনে ইসমাঈল, আমার শিক্ষক
আমার টিচার, আমার উস্তাদ মুসা ইসমাইল, তিনি আমাকে হাদিসটা শিক্ষা দিয়েছেন। মুসা ইবনে ইসমাইল বলছেন হাদাসানা আব্দুল ওয়াহিদ ইবনে জিয়াদ, আব্দুল ওয়াহিদ ইবনে জিয়াদ তিনি আমাদের হাদিসটা শিক্ষা দিচ্ছেন। তার মানে আব্দুল ওয়াহিদ ইবনে জিয়াদ তিনি হলেন মুসা ইবনে ইসমাইলের শিক্ষক, তার মানে ইমাম বুখারীর দাদা শিক্ষক। এই আব্দুল ওয়াহিদ ইবনে জিয়াদ তিনি বলতেছেন হাদাসানা ওমর ইবনে কাআকা, ওমর ইবনে কাআকা তিনি আমাদের হাদিস শিক্ষা দিয়েছেন। তিনি বলেন হাদাসানা আবু জুরআ, আবু জুরআ আমাদের হাদিস শিক্ষা দিয়েছেন। আবু জুরআ বলেন হাদিসের চ্যাম্পিয়ন মুহাদ্দিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমাদের হাদিস শিক্ষা দিয়েছেন। যে রাব্বের একটি কথা না বললেই নয়, হাদিস জগতে উজ্জ্বল নক্ষত্র হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসের একজন স্টুডেন্ট হিসাবে, হাদিসের সম্মানের একজন গবেষক হিসাবে যতটুকু আল্লাহ আমাদেরকে তারা তৌফিক দান করেছেন, আবু হুরায়রা একজন গরীব সাহাবী ছিলেন। গরীব সাহাবীর পরেও হাদিস সংগ্রহের জন্য তিনি যে অবদান রেখেছিলেন, তিনি যে ত্যাগ স্বীকার করেছিলেন, তিনি যে কষ্ট করেছিলেন, এই কষ্ট সাধারণত অন্য কোনো সাহাবীরা করেন নাই। মসজিদে নববীতে অনাহারে থেকে পেটের ক্ষুধা চাপা সহ্য করে কখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেন তিনি মুখস্থ করবেন, এই জন্য তিনি সবসময় প্রস্তুত থাকতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি নিজেই একদিন দুঃখ করে বলছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন। তখন বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে কথা শুরু হলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তারা হাদিসের ভান্ডার জাতির সামনে ছাড়িয়ে দিলেন। এই মানুষটি যখন হাদিস ছেড়ে দিলেন, তখন ওই সময়ের মানুষদের মধ্যে কিছু কিছু মানুষ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে ফাত্তান মারা শুরু করলেন, ফিতনাবাজ বলা শুরু করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি দুঃখ করে বললেন, আবু বকর ব্যবসার জন্য যেত, ওমর ব্যবসার জন্য যেত, অমুকের অমুক কাজ করত, আমি আবু হুরায়রা হাদিস শেখার জন্য পেটের ক্ষুধা চিপিয়ে রেখে মসজিদে নববীতে বসে বসে থাকতাম। আজ তোমরা আমাকে ফিতনাবাজ বলছো? শোনো, দুটি জিনিস যদি আমার সামনে না থাকতো, একটু হাদিস আমি তোমাদেরকে শোনাতাম না। একটি হলো আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহ, যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে গোপন করে, আল্লাহ যা অবতীর্ণ করেছেন এটাকে তারা জেনে গোপন করে, আল্লাহ তাকে জাহান্নামে দেবেন। এই আয়াতটি যদি আমার সামনে না থাকতো, দ্বিতীয় আরেকটি সতর্কনামা যদি আমার কাছে না থাকতো, সেটা হলো মান সুইলা ফাআলিমা ফাকাতাবা উলজিমা ইয়াউমাল কিয়ামা লিসানুম মিনান নার। ইবনে মাজাহ সহিহ হাদিস। যে ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো, যাকে জিজ্ঞাসিত করা হলো, এই লোকটি জানে, জানার পরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে গোপন করলো, হাদিসকে প্রেজেন্টেশন করলো না, উপস্থাপন করলো না, এটাকে গোপন করলো। উলজিমা ইয়াউমাল কিয়ামা লিসানুম মিনান নার, কিয়ামতের ময়দানে ওই লোকের জিহ্বাকে আগুনের, জাহান্নামের আগুনের জিহ্বা দিয়ে সারা পৃথিবীর মানুষকে দেখানো হবে এই লোকটি ইসলামী শরীয়তকে গোপন করেছিল। আবু হুরায়রা যদি এই দুটি ভয় না থাকতো, তাহলে আজ আমি তোমাদেরকে হাদিস শোনাতাম না। এই জন্য সাহাবীদের মধ্যে অধিক হাদিস বর্ণনাকারী সাহাবী হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছেন। কিভাবে জিজ্ঞাসা করতেছেন? আল্লাহ কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসকুতু বাইনা তাকবীর ওয়া বাইনাল কিরাআত। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার বলতেন, আল্লাহু আকবার বলার পরে হাত বেঁধে কিছু সময় নীরব থাকতেন। একটু হলো আপনার জেনে রাখা ভালো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই জায়গায় তিনি নীরবতা অবলম্বন করতেন। একটি হলো আল্লাহু আকবার বলার পরে তিনি কিরাত পাঠ করার পূর্বে নীরবতা অবলম্বন করতেন। আরেকটি হলো তিনি সূরা ফাতিহা সমাপ্তির পরে নীরবতা অবলম্বন করতেন। সূরা ফাতিহা পড়ার পরে নীরবতা অবলম্বন করতেন এই জন্য যারা ইমামের পিছনে পিছনে সূরা ফাতিহা পাঠ করেননি তারা এখানে পড়ে নিতে পারবেন। আর এখন তিনি নীরবতা অবলম্বন করে যেটা পাঠ করতেন সেটা আবু হুরায়রা রাসূলকে জিজ্ঞাসা করছেন। আবু হুরায়রা জিজ্ঞাসায় রাসূল বলছেন
যে আমি বলি আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কাত তাওবুল আবীদ মিনাদ দারাস, আল্লাহুম্মা গসিল খাতায়ায়া বিল মা'i ওয়াস সালজি ওয়াল বারদ। আমি এটা বলতাম, এটা কি আমরা জানি না? এইটা আমরা বলতাম। হাদিসটি কি সহিহ হাদিস। ইমাম বুখারী তার সহিহ আল বুখারীর 744 নম্বর হাদিস এটা বর্ণনা করছেন। বাপটি হলো বাবু মা ইয়াকুলু বাদা তাকবীর, বাপটি হলো তাকবীরের পরে আপনি কি বলবেন, তাকবীরের পরে একজন মুসল্লি কি বলবেন। চলুন আমরা সালাতটা একটু বুঝিয়ে পড়ার চেষ্টা করি। এখানে আমরা কি বলি? আমরা আল্লাহকে বলি আল্লাহুম্মা, হে আল্লাহ, বাঈদ বাইনি ওয়া বাইনাল খাতায়া ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, আল্লাহ তুমি পূর্ব এবং পশ্চিমকে যেমন করে দূরে রেখেছো, আমার কাছ থেকে আমার গুনাহকে অনুরূপভাবে দূরে রেখো। দেখেন গুনাহ থেকে আমরা কত দূরে থাকতে চাই, বাস্তবতা কি তাই? আমরা দোয়া করতেছি আল্লাহুম্মা, হে আল্লাহ, বাঈদ, আমাকে বাঈদ দূরে রাখো, বাইনি ওয়া বাইনা খাতায়ায়া, আমার মাঝে বা আমার গুনার মাঝে কতটুকু দূরে রাখবে? কি পরিমাণ দূরে রাখলে গুনাহ আমাকে স্পষ্ট করতে পারবে না? সেটা হলো কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব এবং পশ্চিমকে তুমি যেভাবে ব্যবধান করে রেখেছো। পূর্ব যেমন পশ্চিমকে ধরতে পারে না, পশ্চিম যেমন পূর্বকে ধরতে পারে না, আমার লাইফ থেকে গুনাহকে এত দূরে রাখো, গুনার স্পট, গুনার দুর্গন্ধ, গুনাহর গন্ধ যেন আমার শরীরে স্পর্শ না করে, তুমি এতটুকু দূরে আমাকে রাখো। দ্বিতীয় স্টেপ বলা হচ্ছে আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া, আল্লাহ তুমি আমার গুনাহকে মাফ করে দাও, যেমন করে সাদা কাপড় ধৌত করার পরে ময়লা মুক্ত হয়ে যায়, ঠিক সেভাবে তুমি আমাকে করে ধৌত করো। তৃতীয় পর্যায়ে আবার বলা হচ্ছে আল্লাহুম্মা গসিল খাতায়া, আল্লাহ তুমি আমার গুনাহকে মাফ করে দাও পানি দিয়ে, বরফ দিয়ে, শিশে দিয়ে। এই হাদিসটা আপনি খেয়াল রাখবেন। এই হাদিসে 3 জায়গায় গুনাহ মাফের কথা বলা হয়েছে। 3 জায়গায় গুনাহ থেকে নিজের জীবনকে বিমুক্ত রাখার জন্য আল্লাহর কাছে আবেদন পেশ করা হয়েছে। প্রথম কথা হলো আমরা আল্লাহর কাছে বলছি আল্লাহ তুমি পূর্ব এবং পশ্চিমকে যেমন দূরে রেখেছো, ওইভাবে আমাদের জীবন থেকে আমাদের গুনাহকে দূরে রাখো। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা আমরা আল্লাহকে বলছি আল্লাহ সাদা কাপড়ে যদি ময়লা লাগে, এই ময়লাকে ধৌত করার পরে যেমন পরিষ্কার হয়ে যায়, আমার জীবনে গুনাহ থাকতে পারে, এই গুনাহগুলোকে তুমি মাফ করে দাও এবং আমার জীবনকে পাপ মুক্ত করে দাও। দ্বিতীয়বারের কথা। তৃতীয়বার আমরা আরো আল্লাহর কাছে দাবি করে বলতেছি আল্লাহ পানি, শিশির ও বরফ দিয়ে জামা পরিষ্কার করলে যেমন সুন্দর পরিষ্কার হয়ে যায়, আমার জীবনের গুনাহগুলোকে তুমি এইভাবে ধৌত করে দিয়ে আমাকে পরিষ্কার করে দাও। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সালাতে আল্লাহু আকবার বলার পরে তিনি এই দোয়াটি পাঠ করতেন। যারা পরে আসছেন তাদেরকে আবার আমরা স্মরণ করে দিচ্ছি। আমাদের আলোচনার বিষয় হলো একই বিষয়ে যদি একাধিক সহিহ হাদিস থাকে তাহলে আমরা কি করব? আমরা এই পর্যন্ত যে হাদিসগুলো পেশ করেছি একই বিষয় কিনা? একই বিষয়ে না? একই বিষয়ে বিভিন্ন দোয়া কিন্তু আমরা পাচ্ছি। আমরা এখন যে হাদিসটি পেশ করলাম এটি হলো সহিহ বুখারী। সহিহ মুসলিমে এই হাদিসটি একটু শব্দের পরিবর্তন হয়ে আসছে। হাদিসটি ওটাও সহিহ, কিন্তু একটু পরিবর্তন হয়ে আসছে। সেটি ইমাম মুসলিম রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন হাদাসানি জুহাইর ইবনে হারব قال حدثني جاري عن عمارة بن القعقاع عن أبي جرعة عن أبي هريرة। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার যে টিচার এই হাদিসটা বর্ণনা করছিলেন সেটা ধরনটা ছিল এভাবে, আল্লাহর রাসূল বলছেন, রাসূলের কাছ থেকে আবু হুরায়রা শুনছিলেন, আবু হুরায়রার কাছ থেকে আবু জুরআ শুনেছিলেন, আবু জুরআর কাছ থেকে উমারা বিন কাআকা শুনেছিলেন, উমারা বিন কাআকার কাছ থেকে আব্দুল ওয়াহিদ ইবনে জিয়াদ শুনেছিলেন, আব্দুল ওয়াহিদ ইবনে জিয়াদের কাছ থেকে মুসা ইবনে ইসমাইল, মুসা ইবনে ইসমাইলের কাছ থেকে মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারী তিনি শুনেছিলেন। এই হাদিসে প্রথম দুইজন রাবী নেই, ইমাম মুসলিম। এরপর তিনি বলেন হাদাসানি জুহাইর ইবনে হারব,
জুহাইর ইবনে হারব তিনি এই হাদিসটা আমাদের শিক্ষা দিয়েছেন। জুহাইর ইবনে হারব বলতেছেন হাদ্দাসানা জারির, আমাদের হাদিসটা জারির বলছেন। এরপরে তিনি বলতেছেন আমাদেরকে জারির বলতেছেন হাদিসটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন ওমর ইবনুল কাকা, ওমর ইবনুল কাকা বলে আমাদের হাদিসটা শিক্ষা দিয়েছেন আবু জুরআ বলে আমাদের হাদিসটা শিক্ষা দিয়েছেন আবু হুরায়রা। তথা এই হাদিসের বিষয়টা এভাবে বলা যাবে, প্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয়ত হলো আবু হুরায়রা, তৃতীয়ত হলো আবু জুরআ, এরপরে ওমর ইবনুল কাকা, এরপরে জারি, এরপরে জারির, এরপরে জুহাইর ইবনে হারব, এরপরে ইমাম মুসলিম ইবনে হাজ্জাজ রাহিমাহুল্লাহ। এখানে একটু পরিবর্তন আছে, সেই পরিবর্তন হলো প্রথম হাদিসটা ছিল আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া। এই হাদিসে একটু শব্দ পরিবর্তন করে বলা হচ্ছে আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, আল্লাহু নাক্কিনি মিন খাতায়ায়া। বুখারীতে ছিল মিনাল খাতায়ায়া, এখানে বলা হচ্ছে মিন খাতায়া। লাস্টে আছে আল্লাহু মাকসিনি মিন খাতায়ায়া, বুখারীতে ছিল আল্লাহু মাকসিল খাতায়ায়া। বুখারীতে ছিল বিল মাই ওয়া তালজি ওয়াল বারাদ, মুসলিমে আছে বিশালজি ওয়াল মাই ওয়াল বারাদ। একটু উল্টাপাল্টা, একটু শাব্দিক পরিবর্তন, অর্থ সেম, অর্থ কি সব সেম। এই হাদিসটাও সহিহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহু আকবার বলার পরে এই হাদিসটি তিনি পাঠ করতেন। চলুন আমরা একই বিষয়ে একাধিক সহিহ হাদিস পেলে কি করব, আমরা শুধু জেনে যাচ্ছি যে এই বিষয়ে এতগুলো সহিহ হাদিস আছে। আমরা এই পর্যন্ত কয়টি হাদিস বলছি? 3টি। এরপর চলুন আমরা আরো একটু দেখি। এই হাদিসটি বর্ণনা করতেছেন মুহাম্মদ ইবনে আবি বকর আল মাকদামি। বিষয়টা আপনারা আমাদেরকে ভালো করে লক্ষ্য রাখবেন। এইটি হলো আমাদের দেশের পরিচালিত পরিভাষায় জায়নামাজের দোয়া। জায়নামাজের দোয়া আমরা জানি, জায়নামাজের দোয়া হলো ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াত, এটা কি জায়নামাজের দোয়া? ইয়াজ বিল্লাহ। খেয়াল রাখবেন, ইসলামী শরীয়তে জায়নামাজের দোয়া, অমুক দোয়া, তুমুক দোয়া, এই দোয়া, সে দোয়া, এইটা যদি বলতে হয় এইটা রাসূল পর্যন্ত পৌঁছাতে হবে। রাসূল পর্যন্ত যদি আপনি পৌঁছাতে না পারেন তাহলে এইটা ইসলামী শরীয়ত হবে না। বাংলাদেশের অনেক নামাজ শিক্ষা বই, দেরিয়া শিক্ষা আপনি এটা পাবেন। আমার মনে আছে, লেখকের নাম মনে আছে, পাবলিশ যারা করছেন তাদের নাম মনে আছে। তাদের সম্মানার্থে আমি নাম বলতেছি না, তাদের সম্মানার্থে, তাদেরকে উজ্জ্বল রেখে মূল বিষয়টা আমি বলতেছি। আল্লাহ যেন আমাকে এবং তাদেরকে রহম করেন এবং তাদেরকে সংশোধন করার তৌফিক দান করেন। জায়নামাজের দোয়া বলতে কোন দোয়া পৃথিবীর কোন হাদিসে কেউ দেখাতে পারবে না, এটা ভুয়া এবং মারাত্মক ধরনের ভুয়া। বরং ভুলটা কোথায় থেকে হচ্ছে দেখবেন, ভুলটা হচ্ছে এখান থেকে। ইমাম মুসলিম বলতেছেন হাদ্দাসানা মুহাম্মদ ইবনে আবি বকর ইবনে আল মুকদ্দামি, আমাদেরকে মুহাম্মদ ইবনে আবি বকর আল মুকদ্দামি হাদিস শিক্ষা দিয়েছেন। তিনি বলেন হাদ্দাসানা ইউসুফ আল মাজিশুন, ইউসুফ আল মাজিশুন তিনি আমাদেরকে হাদিস শিক্ষা দিয়েছেন। ইউসুফ আল মাজিশুন বলেন হাদ্দাসানি আবি, আমার বাবা আমাকে হাদিস শিক্ষা দিয়েছেন। তার বাবা বর্ণনা করেন আন আব্দুর রহমান ইবনে আরাস, আব্দুর রহমান ইবনে আরাজের কাছ থেকে বর্ণনা করেন। আব্দুর রহমান ইবনে আরাস বর্ণনা করেন উবাইদুল্লাহ ইবনে আবি রাফের কাছ থেকে বর্ণনা করেন। উবাইদুল্লাহ ইবনে আবি রাফে বর্ণনা করেন আলী ইবনে আবি তালিবের কাছ থেকে। খেয়াল রাখবেন, আলী ইবনে আবি তালিব হলেন কি সাহাবী। আলী ইবনে আবি তালিব ইনি হলেন এই হাদিসের দ্বিতীয় ব্যক্তি। প্রথম ব্যক্তি হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয় ব্যক্তি হলেন আলী ইবনে আবি তালিব, তৃতীয় ব্যক্তি হলেন উবাইদুল্লাহ ইবনে আবি রাফে, চতুর্থ ব্যক্তি হলেন আব্দুর রহমান ইবনে আরাজ, পঞ্চম ব্যক্তি হলেন ইউসুফ আল মাজিশুনের বাবা, ষষ্ঠ ব্যক্তি হলেন ইউসুফ আল মাজিশুন, সপ্তম ব্যক্তি হলেন মুহাম্মদ ইবনে আবি বকর আল মুকদ্দামি, অষ্টম ব্যক্তি হলেন ইমাম মুসলিম ইবনে হাজ্জাজ রাহিমাহুল্লাহ। দেখেন, একটি হাদিসকে শরীয়ত প্রমাণিত করতে হলে তার দলিল দিতে হবে, এটা তার দলিল। আলী ইবনে আবি তালিব তিনি বলছেন আন্নাহু কানা ইযা কামা ইলা সালাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন সালাতে দাঁড়াতেন, রাসূল যখন সালাতে দাঁড়িয়ে তিনি আল্লাহু আকবার বলতেন,
এখন কিছু সময় তিনি নীরব থাকতেন। এই নীরব থেকে তিনি কি বলতেন? দেখুন কি বলতেন। তিনি বলতেন, ওয়াজহাতু ওয়াজহা লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন আল্লাহুম্মা আনতাল মালিক লা ইলাহা ইল্লা আনতা আনতা রাব্বি ওয়া আনা আবদু যালামতু নাফসি ওয়া তারাফতু বিযামবি ফাগফির লি যুনুবি জামিয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ওয়াহদিনি লিআহসানিল আখলাক লা ইয়াহদি লিআহসানিহা ইল্লা আনতা ওয়াসরিফ আন্নি সাইয়্যাহা লা ইয়াসরিফু আন্নি সাইয়্যাহা ইল্লা আনতা লাব্বাইকা ওয়া সাদাই ওয়াল খায়রু কুল্লু বিয়াদাই ওয়াশ-শাররু লাইসা ইলাই আনা বিকা ওয়া ইলাইক। আল্লাহু আকবার। সালাতে দাঁড়িয়ে কি বলেন একটু ভাবার চেষ্টা করবেন। আরেকটি ভাবার চেষ্টা করবেন, একাধিক সহিহ হাদিস যদি কোনো বিষয় বর্ণিত হয়ে থাকে তাহলে একজন মুসলিম হিসেবে কর্তব্য হলো একাধিক ক্রমে সমস্ত হাদিসগুলোর প্রতি আমল করা। যদি একই বিষয়ে একাধিক হাদিস বর্ণিত হয়ে থাকে, সমস্ত হাদিস যদি সহিহ প্রমাণিত হয়, তাহলে কোন হাদিসের প্রতি আপনি গুরুত্ব কম দেবেন আর কোন হাদিসের প্রতি আপনি গুরুত্ব বেশি দেবেন, এইরূপ করার কোনো সুযোগ কোনো মুসলমানের নেই। একাধিক বিষয়ে যদি কোনো সহিহ হাদিস পাওয়া যায়, এই হাদিস যদি কোনো গোষ্ঠী, কোনো ব্যক্তি, কোনো মানুষ মানে, আর ওইটা যদি আপনি না মানেন, ওইটা যদি আপনার তরিকার লোকেরা না মানে, ওইটা যদি আপনার লালিত মাযহাবে স্বীকৃত ইমাম গ্রহণ করে না থাকে, তাহলে আপনি নাক ছিটকাতে পারবেন না। কারণ এটা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সকল ইমাম, সকল পণ্ডিত, সকল তরিকার নেতার চেয়ে অনেক অনেক ঊর্ধ্বে। সুতরাং একাধিক বিষয় যখন একই বিষয় একাধিক হাদিস পাওয়া যাবে, তখন আমাদের কিছুই করার নাই। ওই হাদিস এক একজন ব্যক্তি এক একভাবে তারা মানতে পারবে, আমাদের কোনো আপত্তি নেই। এখানে কেউ কারো প্রতি চোখ রাঙা করে দেখতে পারবেন না। দেখুন আমরা এই হাদিসে কি পাচ্ছি। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিচ্ছেন, তিনি আল্লাহু আকবার বলার পরে এভাবে হাত বেঁধে তিনি বলতেন, ওয়াজহাতু ওয়াজহা লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। আল্লাহ, আমি আমার মুখমণ্ডলকে ওই সত্তা যিনি আসমান জমিনের স্রষ্টা তার কাছে একনিষ্ঠভাবে আমি কি করতেছি? পেশ করতেছি। আমি পেশ করতেছি এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আমার সময় আর 5 মিনিট আছে, এরপরে আরো অনেকগুলো হাদিস ছিল, আমি হয়তো বলতে পারবো না। এশার সালাত পরে আযান হয়ে যাবে। যাই হোক, এই হাদিসে আমরা বলতেছি যে আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আমার সালাত, আমার জীবন, আমার কুরবানি, আমার সবকিছু আল্লাহর জন্য। হে আল্লাহ, তুমি হলে মালিক, তুমি ছাড়া আর কোনো ইলাহ নেই, তুমি হলে রব, আমি হলো তোমার বান্দা। আমি আমার পুরো জুলুম করেছি, তুমি আমার গুনাহকে মাফ করো, আমি আমার গুনাহকে স্বীকারও করতেছি এবং তুমি আমাকে উত্তম চরিত্রের পথে ধাবিত করো। তুমি যদি আমাকে উত্তম চরিত্রে দান না করো তাহলে আর কেউ দিতে পারবে না। তুমি খারাপ দিক থেকে আমাকে সরাই রাখো, খারাপ দিক থেকে তুমি সরাইতে না দাও আর কেউ দিতে পারবে না। এ হবে শেষ পর্যন্ত। এই হাদিসটি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহু আকবার বলার পরে বলতেন। কিন্তু কিভাবে হাদিসের একটি অংশ জায়নামাজে দোয়া হতে পারে? কেউ বলতে পারেন, ইন্না ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, এটা তো ভালো কথা, নামাজে আগে বলতে অসুবিধা কি? অসুবিধা মানে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, আপনি বলবেন কেন? এভাবে যদি আপনার বলার সুযোগ দেওয়া যায়, তাহলে কত জায়গায় জিনিস কত জায়গায় নিয়ে গিয়ে আপনি ইঞ্জিনিয়ারিং করে ইসলামটাকে শেষ করে ফেলে দেবেন। সুতরাং ইসলামে ইঞ্জিনিয়ারিং করার কোনো সুযোগ নাই। যে দোয়া, যে কথা, যে জিনিস যেভাবে আল্লাহ এবং তার রাসূল বর্ণনা করছেন সেইভাবেই আমাদেরকে বর্ণনা করতে হবে। পরিশেষে আমি আপনাদেরকে উদ্যত আহ্বান জানাতে চাবো, সেটাই হলো হাদিস সহিহ প্রমাণিত হয়ে গেলে সেখানে আসলে আর কোনো কথা বলার সুযোগ নেই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, এই হাদিসটাও সহিহ, এটাও আপনি বলতে পারবেন। তবে আমরা দেখে থাকি আমাদের হানাফি মাযহাবের ভাইয়েরা এইটাকে তারা নির্দিষ্ট করে নিয়ে থাকেন
তারা মনে করেন এইটাই পড়তে হবে। আবার আহলে হাদিস অধ্যুষিত এলাকায় যদি আমরা যাই, তারা দেখতে পারবো তারা আল্লাহ বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'তা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, এইটাকে এমন করে শক্ত করে ধরছেন যে এইটা ছাড়া বলার হাদিসও নেই। খেয়াল রাখবেন, আপনি যদি আহলে হাদিসের কোনো গোষ্ঠী হয়ে থাকেন এটা আপনার বিষয়, তবে কোন হাদিসকে আপনি আহলে হাদিস গোষ্ঠী বানিয়ে নেবেন না। আপনি যদি নির্দিষ্ট কোনো মাযহাবের অনুসারী হয়ে থাকেন ওইটা আপনার বিষয়, কোন হাদিসকে আপনি মাযহাব বানাবেন না। কারণ হাদিস বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, হাদিস যদি সহিহ প্রমাণিত হয়ে যায় একই বিষয়ে একাধিক, তাহলে একজন মুসলিম রাসূলের অনুসারী হিসাবে তার কর্তব্য হলো একবার সে এটা মানবে, আরেকবার সে এটা মানবে, আরেকবার সে এটা মানবে। তাহলে হবে এটা কি, যে রাসূলের সে পূর্ণ অনুসারী হতে পারল, রাসূলের পূর্ণ হাদিসের প্রতি সে করতে পারে, আনুগত্য করতে পারল। অতএব এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। আমরা আল্লাহু আকবার বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব থেকে অনেকগুলো দোয়া পাঠ করতেন। এই দোয়াগুলো আমরা পেয়ে থাকলাম। বিশেষ করে এই দোয়াগুলোর মধ্যে আল্লাহুম্মা বাঈদ বাইনি এবং ওয়াজহাতু ওয়াজহি লিল্লাযী, এইটা এবং সুবহানাকা আল্লাহুম্মা বিহামদি, এটা ফরজ নামাজে পড়ার কথা আসছে। বাকি যে হাদিসগুলো আসছে, এই হাদিস আল্লাহুম্মা রাব্বা জিবরাইল ওয়া মিকাঈল ওয়া ইসরাফিল ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আলিমুল গায়ব ওয়া শাহাদা, এটা আল্লাহুম্মা লাকাল হামদু আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লাকাল হামদু আনতা কাইয়ুমুস সামাওয়াতি ওয়াল আরদ, এইগুলা বেশি তাহাজ্জুদ নামাজে আসছে। এগুলি সানা, এগুলো আপনি বলবেন, প্রসঙ্গ করবেন, জিনিস মনে রাখবেন। এইগুলি আল্লাহু আকবার বলার পরে আল্লাহ রাসূল পাঠ করতেন, এই জন্য আপনি পাঠ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানাজার নামাজে আল্লাহু আকবার বলার পরে কোনো সানা পাঠ করেন নাই। তিনি জানাজার সালাতে আল্লাহু আকবার বলার পরে সূরা ফাতিহা, সূরা ফাতিহার পরে আরেকটি সূরা বলার পরে তিনি আল্লাহু আকবার বলতেন। দুর্ভাগ্য, আমাদের সমাজে জানাজার সালাতে সূরা ফাতিহাকে ডিলিট করে দিয়ে সানাকে ঢুকে দেওয়া হয়েছে। অথচ এইখানে সানা বলতে হবে এরকম কোন হাদিস পাওয়া যায় না। অতএব এখানে সানাকে বন্ধ করতে হবে এবং মাসিক সূরা ফাতিহার প্রচলন করতে হবে। কারণ সূরা ফাতিহা পড়ার কথা হাদিসে এসেছে, বুখারীতে আছে, বিভিন্ন হাদিসে আছে। অতএব আসুন আমরা সহিহ হাদিস অনুযায়ী আমল করার চেষ্টা করি। পরিশেষে আমি আমাদের ইমাম ভাইদেরকে, শায়েখ মাশায়েখ ভাইদেরকে, পণ্ডিত ভাইদেরকে এবং সাধারণ সকল ভাইদের প্রতি বিনীত অনুরোধ রাখবো, হাদিসের প্রতি মাথাকে অবনত করুন। কোন ভাই যদি একই বিষয়ে একাধিক হাদিস থাকার পরে উনি যদি আমল করেন আর আপনি যদি আমল করে নাও থাকেন, তাহলে আপনি তাকে ধমক দেবেন না, আপনি তাকে তিরস্কৃত করবেন না, আপনি তাকে অপমান করবেন না, আপনি তাকে মসজিদ থেকে বের করে দেওয়ার জন্য ধমক দেবেন না। যদি আপনি দেন তাহলে আপনি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করবেন এবং কিয়ামতের ময়দানে আপনি দায়ী থাকবেন, আপনার বিরুদ্ধে আমরা সাক্ষী রাখবো। অতএব সহিহ হাদিসের সম্মানকে সমুন্নত রাখার জন্য, পবিত্র করা সহিহ হাদিসের অধিকার প্রতিষ্ঠার জন্য একাধিক বিষয়, যদি একই বিষয়ে একাধিক সহিহ হাদিস থাকলে তাহলে এটা মানার প্রত্যেকটি মানুষের অধিকার আছে। আল্লাহ যেন এভাবে আমাদের হাদিস পড়ার তৌফিক দান করেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।